মানে বাংলাদেশে এখন ব্যাপারটা এরকম হয়েছে, কিছু কিছু মানুষ মনে করেন যে দেশটা অ্যানার্কির মধ্যে থাকা তাদের জন্য সুবিধা, এবং তারা চেষ্টা করেন যতটা সম্ভব একটা নৈরাজ্য তৈরি করে রাখা। মানে এটা আমাদের মানতে হবে, পৃথিবীতে সবচেয়ে খারাপ ঘটনাটাও যখন কোথাও ঘটবে ওটা কোনো না কোনো বেনিফিশিয়ারি থাকবে। মানে দুটো বিশ্বযুদ্ধে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দুটো বিশ্বযুদ্ধে বেশ কিছু মানুষ বিশ্বের সেরা ধনী হয়ে বেরিয়ে এসছেন। তো এটা হবেই, এটা নিয়ম। সো বাংলাদেশ যদি অ্যানার্কিতে থাকে, কিছু অ্যানার্কিস্ট আছেন দেশে বিদেশে, যারা দেখবেন এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দেওয়ার জন্য উস্কে দিচ্ছেন, আবার কেউ কেউ প্রাথমিক উস্কানোর পর একটু কম্পেনসেট করার চেষ্টা করছেন। এরকম নানান রকম প্রবণতা আছে, কারণ তারা চান যে এরকম একটা পরিস্থিতি থাকুক। এখন যেটা হয়, কিছু মানুষ আছেন তারা মনে করছেন এটা তাদের এম্পাওয়ারমেন্ট। মানে প্রবলেমটা একটু বুঝতে হবে, যারা একটু কম জানেন কম বোঝেন এই ধরনের মানুষের মধ্যে এই যে একটা নিয়ম ভেঙে ফেলতে পারি, আমি একটা বিল্ডিং ভেঙে ফেলতে পারি, একটা পত্রিকা ধ্বংস করে দিতে পারি, আমার ভালো লাগে না বলে আমি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়তে পারি সংসদে, সে ফর দ্য টাইম বিং মনে করে সে এম্পাওয়ার্ড হয়েছে। অ্যানার্কিস্টরা এই জিনিসগুলোকে আসলে উস্কে দেওয়ার চেষ্টা করে। তারা নিয়ম, এবং এই নিয়ম যখন থাকে এই নিয়মকে তারা বিশ্বকল বিপ্লবের নামে ভেঙে ফেলতে মানুষকে প্রলুব্ধ করে, এবং তাদের সামনে একটা ইলুশন তৈরি করে যে স্টেটের যে নিয়ম আছে, স্টেটের যা যা নর্মস আছে, এগুলো যদি তুমি ভেঙে ফেলো তাহলে তুমি আসলে একটা বিপ্লবের সাথে আছো। আর ওই মানুষগুলো আসলে ওইটার ফাঁদেই পড়ে। এবং আমি মনে করি এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এটা কোনো ভেস্টেড ইন্টারেস্ট থেকে কেউ কেউ করেছে। ভেস্টেড ইন্টারেস্ট তো এটাই, দেশটাকে মানে দুটো ইস্যু, একটা হচ্ছে দেশের মধ্যে যে, আমি একটু তাহলে পেছনেই আসি, মানে যে বিপ্লব বলছি আমি, এটা এই যে যিনি বিপ্লব বলে এটাকে খুবই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তিনি তো এখন রীতিমতো বলছেন নির্বাচন করলে নাকি দেশে গৃহযুদ্ধ শুরু হবে। সো এটা ইটসেলফ ইজ এ ভেস্টেড ইন্টারেস্ট প্রথম দিন থেকে। সো এটা শুধুমাত্র এই লোয়ার সোশিও ইকোনমিক ক্লাসের বা গ্রাসরুট মানুষের কথা বলছি না, আমাদের সমাজে প্রতিষ্ঠিত পাবলিক ইন্টেলেকচুয়ালরা এটাই ভেস্টেড ইন্টারেস্ট যে আপনি একটা গণ অভ্যুত্থানকে ঘাড় ধরে বিপ্লব বানানোর চেষ্টা করছেন। কিন্তু এই মানুষগুলো বলছি যারা এই সেই নানান জায়গায় এনার্কি করে বেড়াচ্ছে, তারা এটার ফাঁদে পা দিয়েছে। ইন্টারেস্টটা হচ্ছে কি, এনার্কির মধ্যে তো ইলেকশন লাগে না, এই যে ইলেকশন হলে গৃহযুদ্ধ হবে, অথচ উল্টো ইলেকশন না হলে গৃহযুদ্ধ হবে। বা দেশ আজকে যতটুকু আনস্টেবল হয়েছে, ইলেকশন যদি আরো বেশ আগে হয়ে যেত এই পর্যায়ে দেশ যেত না। এই জায়গাগুলো বুঝতে পারতে হবে। কিন্তু ওই যে ইন্টারেস্ট হচ্ছে এটা, যখন আপনি এটাকে এক্সটেন্ড করতে চাইবেন, নির্বাচন ভণ্ডুল করতে চাইবেন, তখনই তাদের ওই সুবিধা আছে। এবং পরবর্তী সরকারের কাছে সম্ভবত এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা যে আমরা কিন্তু এগুলো করতে টরতে পারি। যদি আমি মনে করি একটা নির্বাচন হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবকিছু উইল বি ভেরি স্ট্রং, এবং এসব জিনিস আসলে ঘটবে না। কিন্তু তারা খুব দেখছেন চোখের সামনে আমরা দেখলাম সারা রাত ভর কিভাবে দুটি ভবন আগুন লাগানো হলো, ভাঙা হলো। শাহবাগে যখন সবাই মুভ করছিল সেখানে, সেই শাহবাগ থেকেই তো একটি গ্রুপ চলে গেল ভবন ভাঙার জন্য। আপনার কাছে কি মনে হয় এখানে তরুণ ছাত্র নেতারা ছিলেন, তারা এটাকে আটকাতে পারলেন না কেন? তাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে একেবারে অর্কেস্ট্রেটেড মনে করি। মানে এই যে যারা ছিলেন তারা ঠেকাতে কি চেষ্টা করেছেন? রোমিও কিন্তু ওই যে বিপ্লবের ডাক দেওয়ার কথা বলছেন, আবার তাদের নেতা হয়তো মুখে বলছেন যে না এটা করা যাবে, ওটা করা যাবে। এটা হয় না তো, আসলে এটা হয় না। আপনি যে কোনো জায়গায় যখন এরকম ধ্বংসযজ্ঞ ঘটে, যখন এটা আপনাকে বিপ্লবের প্রসব বেদনা বলে দীর্ঘদিন থেকে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, যখন এইসব ডিজাস্টার ঘটাকে বৃক্ষের পতনের সাথে পৃথিবী তো কাঁপবেই ন্যারেটিভ তৈরি করছেন, তখন এগুলো খুব স্বাভাবিক। এগুলো প্রত্যেকটা আসলে পরিকল্পিত ঘটনা। এ কারণে আসলে ঠেকানোর চেষ্টাই ছিল না বলে মনে করি। যা যা দেখেছি আমরা, যে একটা কথা ভাষা বলি না, একটা লিপস খুঁজছে, শুধু ওটা খুঁজছে, এর বেশি কিছু না। তাহলে এই যে অ্যানার্কির দিকে যাওয়ার যে চেষ্টা, সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবে কিভাবে আপনার যারা কিনা আসলে গণতন্ত্রে উত্তরিত হোক দেশ এটা চায়? আমি সরকারের প্রসঙ্গে আবার আসি। আমি এটাও রবির সাথে একেবারেই একমত যে পুরো সরকার অ্যাজ এ হোল বসে এটাকে এই জায়গায় নিয়ে যেতে চেয়েছি মনে করি না। এই সরকার তো আসলে আমাদেরই সরকার, আমাদের পরিচিত মানুষরা এই সরকারের মধ্যে আছেন। তো প্রধান উপদেষ্টা সহ উল্লেখযোগ্য সংখ্যক উপদেষ্টা চান নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের পাওয়ারটা ট্রান্সফার্ড হোক। তারাও আসলে খুব পেরে উঠছেন না, তারা এখন এটা রিয়েলাইজও করেন। কিন্তু একটা অংশ তো আসলে আছে। কিন্তু ওই যে ওই কথাটাই বললাম যে তাদের স্টেপ নিতে হবে। আর আমি একটা কথা একটু বলে ফেলি, এটা সমালোচনা হতে পারে, তারপরে বলছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সেনাবাহিনীর একটা ডিফারেন্ট রকম একটা অবস্থান আছে। মানে আমাদের ওই সমালোচনাটি কিন্তু একসময় হতো, সেনাপ্রধান যখন নির্বাচনের সময় নিয়ে কথা বলতেন, অনেকে এই প্রশ্ন তুলেছেন যে ওনার এই রাইট আছে কিনা, উনি তো সরকারের পার্ট, উনি কেন এইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলবেন। আমি দুঃখিত, আমি তারপরে বলছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি লতে বলে, আমার কাছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি মনে হয় যে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীকে বুঝতে হবে সেনাবাহিনী মাঠে থাকার পরও, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও যদি এগুলো ঘটে, এটা দিনের শেষে সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থাহীনতা তৈরি করবে। সে কারণে আমি মনে করি সরকার কতটুকু প্রোঅ্যাক্টিভ হবে এটা হবে আমি জানি না, সেনাবাহিনীকে অন্তত এই জায়গাগুলোতে খুবই স্ট্রং স্টেপস নেওয়া।